একটা নতুন দোকান। এখন এই নতুন দোকানের অ্যাক্টিভিটিকে আমরা মোটের উপরে দুই ভাগে ভাগ করতে পারি, একটা অফলাইন অ্যাক্টিভিটি আর একটা অনলাইন অ্যাক্টিভিটি। আগে আমরা অনলাইন অ্যাক্টিভিটিটা সেরে ফেলি। যে অনলাইন অ্যাক্টিভিটি বর্তমান যুগে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। যে অনলাইন বলতে আমরা ফেসবুক বুঝি। তো ফেসবুকে আপনি অবশ্যই অ্যাড দিবেন। আপনার নতুন দোকান দিচ্ছেন, অ্যাডটা কীভাবে দিবেন? যে আপনার ফেসবুকের প্রোফাইল আছে অবশ্যই, তো প্রোফাইলে আপনি সুন্দর করে দোকানের ব্যানারটা ছবি দিয়ে দিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, সকলকে জানানো যাচ্ছে যে আমি অমুক জায়গায় একটা দোকান দিছি, আপনাদের যদি সদাইয়ের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার দোকানে আসবেন। তো এটা ফেসবুকে করলেন। আপনি দোকানের নামে যদি একটা পেজ খুলতে পারেন সেটা খুবই ভালো হয়। এতে দোকানের পেজ খুললে কি হয়, আপনার ই কমার্স বিল্ড আপ হয়ে যাবে অটোমেটিক। দেখবেন যে অনেকেই মেসেঞ্জারে নক দিচ্ছে, এটা আছে কিনা, এটা আছে কিনা, এটা আছে কিনা। দোকানে যদি অ্যাডিশনাল কর্মচারী থাকে আপনি এইটা তাদের বাসায় পৌঁছায় দিতে পারবেন। তার মানে আপনি অনলাইন বিজনেস করতে পারবেন, অফলাইন বিজনেস করতে পারবেন। ঠিক আছে, ই কমার্সের একটা বড় প্ল্যাটফর্ম হওয়ার সুযোগ আছে যদি আপনি ফেসবুকের পেজের মাধ্যমেই শুরু থেকে আগান। তো এটা গেল অনলাইন অ্যাক্টিভিটি। তার সাথে একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা কোল্ড কলিং, অর্থাৎ ফোন দিয়ে কাস্টমারকে ইনভাইট করা। যে নতুন দোকান অমুক জায়গায় একটা নতুন দোকান দিছি, ভাই বা কাকা বা মুরব্বী আপনি আইসেন। তো এইভাবে নাম্বার জোগাড় করে তাদেরকে ফোন দিয়ে, মানে আপনার সারাউন্ডিং এলাকায় যে এলাকাতে আপনার যে এলাকাটাকে টার্গেট করে আপনি বিজনেসটা দিচ্ছেন সেই লোকজনকে আপনি ইনভাইট করবেন। তো এটা গেল অনলাইন অ্যাক্টিভিটি। এখন অফলাইন অ্যাক্টিভিটি। অফলাইন অ্যাক্টিভিটিকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দোকানের ভিতরের অ্যাক্টিভিটি, একটা দোকানের বাইরের অ্যাক্টিভিটি। একটা ইন স্টোর অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে আউটসাইড অফ দ্য স্টোর। তো ইন স্টোরেরটা আমি একটু পরে বলছি, আমরা আগে আউটসাইডে আসি। তো আউটসাইডের ক্ষেত্রে যেটা হয় যে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, কয়েকটা ব্যানার বানাইতে হবে। বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জায়গায় ব্যানার লাগাই দিলেন। মসজিদের সামনে একটা ব্যানার লাগাই দিলেন, কয়েকটা মসজিদ আছে সবগুলো মসজিদের সামনে একটা ব্যানার লাগাই দিলেন, দোয়া প্রার্থী, দোকান দিলাম অমুক জায়গাতে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো এইটা একটা মসজিদ, তো মিলাদ তো দিবেনই, তো মিলাদের দিনেই ব্যানার লাগাই দিবেন। এতে করে সব মুসল্লি কিন্তু জেনে গেল। এখন মিলাদের বিষয়টা কি হয়, মিলাদটা আমরা দোকানে দিই, দোকানে না দিয়ে মসজিদে দেওয়া সবচেয়ে ভালো হয়। আর মসজিদে দিলে শুক্রবারে দিবেন, শুক্রবারে যখন জামাতটা শেষ হয়ে যাবে তখন সবাইকে এলান করে যে বাকি নামাজ বাদে বা সুন্নত নামাজের পরে একটা দোয়ার ব্যবস্থা করা আছে, আপনারা দোয়া করে তবরক নিয়ে যাবেন। একটু খরচ সাপেক্ষ, বাট এইটা আপনাকে ভালো একটা মাইলেজ দিবে। তো এই কাজটা অবশ্যই করবেন। আমরা যেটা দুটো বললাম সেটা হচ্ছে বিলবোর্ড বা ব্যানার দিলেন, তারপরে মসজিদে মিলাদ দিলেন। আর স্পন্সরশিপ, দেখবেন যে বিভিন্ন খেলাধুলা হয়, বিভিন্ন ইভেন্ট হয়, যে কোনো জায়গাতে সুন্দর একটা স্পন্সরশিপ দিবেন। দিয়ে খুব চেষ্টা করবেন যাতে ফাইনাল পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আপনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, এই বিষয়টা অবশ্যই শর্ত রাখতে হবে। তখন আপনি বললেন যে আমি আপনাদের এলাকারই সন্তান, আমি অমুক জায়গায় দোকান দিছি, আপনারা সবাই আমার দোকানে আসবেন। তো এইভাবে যখন লোকজনকে বলবেন, এই কাজগুলো সচরাচর কোনো দোকানদার করে না। যখন আপনি করবেন সবাই আপনাকে ভালোভাবে রেকগনাইজ করবে, সবাই আপনাকে ভালোভাবে নিবে এবং আপনার দোকানে আসবে। তো গেল অনলাইন এবং অফলাইন অ্যাক্টিভিটি। এখন আসেন দোকানের ভিতরে কি করবেন। এখন দোকানের ভিতরে আমরা সাধারণত মোবাইল চালাই, ইউটিউবের ভিডিও দেখি, এসে করি। ভাই প্লিজ এই কাজটা করবেন না। কাস্টমার যখন যাবে, কাস্টমারকে সবার আগে উঠে দাঁড়ায় অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, তো গেছে কাস্টমার, সালাম দিবেন, আসসালামু আলাইকুম বা আদাব দিবেন। আদাব মানে কাস্টমারকে সালাম অবশ্যই দিবেনই, আসলে ঢোকা মাত্রই সালাম দিয়ে দিবেন, কিছু নেক না নেক সালাম দিবেন। সালাম দিয়ে জিজ্ঞেস করেন মুরব্বি কী লাগবে, সালাম দিয়ে জিজ্ঞেস করেন চাচা কী লাগবে, সালাম দিয়ে জিজ্ঞেস করেন ভাই কী লাগবে। তো সে চাওয়ার আগে আপনি জিজ্ঞেস করবেন কী লাগবে। হ্যাঁ, তো এইটা 2 নম্বর পয়েন্ট গেল, যে আগে জিজ্ঞেস করা। এরপরে সে ধরেন বলল যে আমার সয়াবিন তেল লাগবে। এখন সয়াবিন তেল লাগবে, আপনার কাছে অপশন অবশ্যই রাখতে হবে এবং অপশন দেবে। সয়াবিন তেল কোনটা দিব কাকা, রূপচাঁদা দিব, তীর দিব, না ফ্রেশ দিব, নাকি টিকে কোম্পানিটা দিব, পুষ্টি দিব। এখন যখন আপনি সাধারণত আমাদের যারা বিজনেস করে তারা যেটাতে লাভ বেশি সেটা পোস্ট করার চেষ্টা করে, এইটা কখনো করবেন না। আপনি কাস্টমারকে প্রোডাক্ট বলবেন, প্রোডাক্ট বুঝাবেন, তারপরে দিবেন। হ্যাঁ, তো যখন আপনি অপশন দিবেন তখন সে বুঝবে যে আপনার কাছে কালেকশন ভালো। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভ্যারাইটি রাখবেন, অপশন রাখবেন, সাইজ রাখবেন এবং সেইভাবেই তাকে অফার করবেন। কোনটা লাগবে, কয় লিটার লাগবে কাকা, হাফ লিটার লাগবে না 1 লিটার লাগবে না 250 লাগবে না 2 লিটার লাগবে না 5 লিটার, সব রকম প্রোডাক্টই রাখে কাকা। এইভাবে তাকে জানাইতে হবে। এরপরে কি হইল, এরপরে যখন প্রোডাক্ট আপনি তাকে দিতে যাবেন তখন তার সাথে কিন্তু একটু গল্প গুজবের বিষয় রাখতে হবে। গল্প গুজবটা কেমন, যে কাকা বাসার সবাই ভালো আছে, বা তার যে বিষয়গুলো আপনি জানেন সেই বিষয়গুলো খোঁজ খবর নেবেন। যদি আপনার কাছে অপরিচিত হয়ে থাকে, ভাই নতুন দেখতেছি, বাসা কোথায় ভাই, ভাই নতুন দেখতেছি, কোন এলাকায় বাড়ি ভাই, ভাই নামটা কি ভাই। তো এই যে প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে তাদের সাথে একটু গল্প গুজবে যখন ট্রাই করবেন তখন তাদের সাথে আপনার হৃদ্যতা বাড়বে। রিলেশনশিপটা এভাবে হয়, তারা সেকেন্ড টাইম আপনার কাছে আসবে শুধুমাত্র আপনার কথার জন্য। হ্যাঁ, আবার যখন দামটা নেবেন তখন
মানে নতুন দোকান দিলে এই কাজটা করতে হয় যে মুরব্বী দাম ছিল 255 টাকা, 250 টাকা রাখছি, আইসের মুরব্বী। হ্যাঁ, এই যে আবার আসতে হবে, আসার বলাটা বলতে হবে, কিন্তু আবার আসবেন এই কথাটা বলবেন যে এই যে আপনি যত সুন্দর করে তাদেরকে অ্যাকসেপ্ট করলেন, জিজ্ঞেস করলেন, ভ্যারাইটি দিলেন, প্রোডাক্টটা বুঝাইলেন, হ্যাঁ, যত সুন্দর করে তাদেরকে বুঝাইলেন, তা এতে করে কি হয়, তারা অলরেডি কিন্তু আপনার প্রতি কনফিউজড হয়ে গেছে। তো এই প্র্যাকটিসে যখন জারি রাখবেন তখন দেখবেন যে অন্য দোকান থেকে কাস্টমার ছুটে আসতেছে আপনার কাছে। সুতরাং এই বিষয়গুলো যদি ভালোভাবে মেনটেন করতে পারেন, আপনার বিজনেসের অভাব হবে না আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। ধন্যবাদ সবাইকে।